খুব অনেস্টলি বলতেছি, একটু একটু করে ভাইবসটা ওই প্যান্ডেমিকের মতো লাগতেছে। অটোমেটিকলি সব কিছুর দাম বাড়বে, ডেইলি খাবার, ট্রান্সপোর্ট। আসসালামু আলাইকুম গাইজ, কী অবস্থা আপনাদের? আমি এখন রোডে আছি, রেগুলার রাইডে বের হইছি, বাট আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো ওটা একটু কনসার্নিং। আপনারা সবাই দেখছেন রিসেন্টলি ফিউল সিচুয়েশনটা নিয়ে অনেক কথা হচ্ছে। গভর্নমেন্ট থেকে বলা হচ্ছে যে পর্যাপ্ত জ্বালানি তেল আছে, সাপ্লাইও নাকি ঠিকমতো হচ্ছে, কিন্তু অনেস্টলি বলতে কি রিয়েল লাইফে পিকচারটা একটু ডিফারেন্ট লাগে। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলতেছি, অনেক পাম্পে গেলে বলে অয়েল নাই, পাম্প অফ, আবার কিছু পাম্পে গেলে দেখা যায় কিলোমিটারের পর কিলোমিটার লাইন। মানে আপনি যদি বাইকার হন, আপনি ডেফিনেটলি ফিল করতেছেন রাইডে বের হওয়ার আগেই একটা টেনশন থাকে, তেল পাবো তো। এখন আমার কাছে যেটা মনে হচ্ছে, যদি এই সিচুয়েশনটা কন্ট্রোল না হয় তাহলে আস্তে আস্তে আমরা একটা বড় প্রবলেমে ঢুকে যাব। খুব অনেস্টলি বলতেছি, একটু একটু করে ভাইবসটা ওই প্যান্ডেমিকের মতো লাগতেছে। মানে যেখানে আস্তে আস্তে সব কিছু স্লো হয়ে যাবে, স্কুল কলেজ বন্ধ হওয়া, শুধু জরুরি সার্ভিসগুলো চালু থাকা, ডেইলি লাইফ ডিস্টার্ব হয়ে যাওয়া। আরেকটা জিনিস, যদি ফিউল ক্রাইসিস বাড়ে, অটোমেটিকলি সব কিছুর দাম বাড়বে, ডেইলি খাবার, ট্রান্সপোর্ট, সব কিছু এফেক্ট পাবে। এটা শুধু বাইকারদের প্রবলেম না, এটা পুরা কান্ট্রির ইস্যু। কিন্তু আবার একটা কথা, যদি আমরা যেটা দেখতেছি সেটা হয়তো টেম্পোরারিও হতে পারে, সো প্যানিক করার আগে সিচুয়েশনটা প্রপারলি বোঝাও দরকার। তাই আমি চাইতেছি আপনারা নিজেরা কি ফিল করতেছেন কমেন্টে জানাবেন। আপনাদের এরিয়াতে কি অবস্থা, পাম্পে কি ইজিলি ফিউল পাচ্ছেন নাকি সেম প্রবলেম? আর হ্যাঁ, একটা রিকোয়েস্ট, কমেন্টে রেসপেক্ট মেনটেন করবেন, কোনো আননেসেসারি প্যানিক ক্রিয়েট করবেন না। লেটস শেয়ার রিয়েল ইনফো সো এভরিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন বেটার। আচ্ছা গাইজ, আমি এখন রাইড কন্টিনিউ করতেছি। আশা করি সামনে কোনো পাম্পে লাইন ছাড়া তেল পেয়ে যাব। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করে দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যদি বাইকার লাইফের রিয়েল আপডেট দেখতে চান। আল্লাহ হাফেজ, রাইড সেফ, অলওয়েজ ওয়্যার হেলমেট।